গুড মর্নিং গাইস, আজকে ডে 4 আর আজকে আমরা এখন বেরিয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যে। তো এখন ঘড়িতে বাজে 9:10-এর মতন। এই ভিডিওটায় তোমাদেরকে আমি শেয়ার করবো আমার লেপচাখাতে থাকতে 3 দিন থাকতে কত খরচা হলো, হোটেল রেটস কত, আর খাওয়া দাওয়ার খরচা কি। আমরা সেই বক্সা হয়ে নামবো, 0 পয়েন্ট পর্যন্ত যাবো। তো ওখানে গাড়ি থাকবে আমাদের, যে যার সাথে আমরা এসেছিলাম তার সাথেই যাবো, ফোন করা হলো কিছুক্ষণ আগে। সো 0 পয়েন্ট থেকে তারপর ও আমাদেরকে নিয়ে যাবে আলিপুরদুয়ার। তো তারপর দেখা যাক বাস পাবো কি, যদি ট্রেন পাই তাহলে খুবই ভালো হয়। রেডি ফেডি হয়ে গেলাম, এখন বেরোচ্ছি। এখন বাজে ঘড়িতে 9:35। সো যাওয়া যাক, লেটস গো, সি অন দি ওয়ে। তো লেপচাখার খরচা শুরু করি হোমস্টে দিয়ে। তো লেপচাখাতে প্রচুর হোমস্টে আছে, থাকা নিয়ে কোনো অসুবিধা হবে না। তো শুরু করলাম পাম্পসে হোমস্টে, এটা দেখতে পাচ্ছ সামনে তোমার স্ক্রিনে, যে পাম্পসে হোমস্টে। এটা আমার সবচেয়ে বেস্ট হোমস্টে লাগে। আর এটাতে একটা রুমের মধ্যে 4 জন আরামসে থাকা যায়। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা, এখানে সব খাবারই অসাধারণ বানানো হয়, খুব সুস্বাদু হয়। আর এটা হলো দিদির হোমস্টে, একদমই নতুন বানানো হয়েছে। অ্যান্ড দিস হোমস্টে উইল প্রবাবলি গিভ ইউ দ্য বেস্ট ভিউ অফ ডুয়ার্স প্লেন। আলিপুরদুয়ার শহরটাকে দেখা যায় রাত্রেবেলা, যখন লাইটস জ্বলে পুরো শহরটা একদম অসাধারণ লাগে এখান থেকে দেখতে। তাই রেন্টটাও বেশি এই হোমস্টেটার। আর এই টেন্টের খরচা 500 টাকা, যেটা মনে হয় পুরোই ওয়ার্থলেস। তো আমরা লেপচাখার থেকে জাস্ট বেরোচ্ছি, মানে গ্রামটা ছেড়ে আসলাম। বৃষ্টির জন্য আজকে সকালে ভোরবেলাও বৃষ্টি ছিল। তো বৃষ্টির জন্য বেসিক্যালি কোনোভাবেই ভালোভাবে আমরা ঘুরতে পারলাম না, কিছু যা প্ল্যান ছিল সব করতে পারলাম না। আমি ওই লেপচাখার থেকে মোটামুটি 10 মিনিট হেঁটে বাইরে চলে এসেছি। তো এখানে একটা বসার জায়গা মাথার মতো করা আছে, তো এখানে বসলাম। তো ব্যাপারটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে যে ঐশিকের আতাপাতা নেই। কেন নেই সেটা আমি বলছি তোমাকে। লেপচাখার থেকে যখন আমরা দুজনেই একসাথে বেরোচ্ছিলাম, তো কালকে তো অ্যাকচুয়ালি জানোই, আগের ব্লগ দেখলে বুঝতে পারবে সারাদিন বৃষ্টি হয়েছে, কোনো ফুটেজ তুলতে পারিনি লেপচাখার। প্ল্যান ছিল, ভোরবেলাও আমার প্ল্যান ছিল, বাট ভোরবেলাও বৃষ্টি হচ্ছিলো। তো লাকিলি আমরা যখন মানে নিচে নেমে যাব, আমাদের আলিপুরদুয়ার থেকে বাস ধরতে হবে, তো নামার সময় বৃষ্টি হচ্ছে না, এটা খুবই আমাদের ভাগ্য। বাট যাই হোক, তো আজকে যেহেতু আমি কালকে ফুটেজ তুলতে পারিনি আর আজকে ভোরবেলাও তুলতে পারিনি, তাই জন্য বেরোয়ার সময় আমি দেখলাম এখন আকাশটা ঠিক আছে, তো এখন কিছু ফুটেজ নেওয়া যাক লেপচাখার। তো আমি ফুটেজ নিতে লেপচাখা একটা উপরে ক্যাম্পিং সাইট আছে, যেটা আমি পৌঁছাতে পারলাম না, হয়তো ভুল রাস্তা নিয়ে নিয়েছিলাম। ওটা গেছিলাম, তো ঐশিক নিচে দাঁড়িয়ে আর কি লেপচাখার ভিতরের সব হোমস্টেজের ভিডিও করছিল। বাট কিছুক্ষণ পর আমি শুনলাম ঐশিক আমাকে ডাকলো, আমি ভাবলাম হয়তো যাওয়ার জন্য বলছিল। তো আমি নিচে নেমে আসলাম, দেখলাম ঐশিক নেই, ভাবলাম ঐশিক হয়তো বেরিয়ে গেছে লেপচাখা থেকে। আর তো এখন আমি জানি না, আমি 10 মিনিট চলে আসলাম, ও তো ওর কোনো আলাদা নেই, ও জানি না হয়তো লেপচাখাতেই ভিতর দিকে গেছিলো আরও ভিডিও করতে। যাই হোক, আমরা দুজনের ডেস্টিনেশন জানি, কোথায় যেতে হবে জানি। সো দেখা যাক, বক্সাতে গিয়ে হয়তো আমি ওয়েট করবো বা ও গিয়ে হয়তো ওয়েট করবে। भैया इधर से कोई लड़का गया है अभी, चश्मा पहन के, कर्ली बाल? মালটা গেল কই? মনে হয় লেপচাখাতেই আছে। আরও 10 মিনিট হয়ে গেল, এখনও ঐশিকের সাথে আমার দেখা হয়নি। যাই হোক, রাস্তাতে একটা এরকম শিব মন্দির দেখলাম, তো তাই উপরে উঠে আসলাম। যাই হোক, তো তোমাদের সাথে আমি যেটা বলছিলাম যে আমি শেয়ার করবো যে আমি আমার খরচাটা। সো প্রথমে স্টার্ট করি আমাদের যে হোমস্টেটা নিয়ে। হোমস্টেটা অ্যাকচুয়ালি আমরা 3 দিন ছিলাম বলে 700 টাকা করে যাচ্ছিলো। তো যেহেতু 3 দিন ছিলাম, তাই জন্য 200 টাকা কমালো, তো 1900 টাকা লেগেছে 3 দিন থাকতে। আর তোমাদের সাথে যদি আমি খাবারের কথা শেয়ার করি, সেটা হচ্ছে তোমার এখানে তোমার যদি ডিম মিল নাও তাহলে তোমার 130 রুপিস করে পড়বে, আর ভেজ মিল নিলে তোমার পড়বে 100। আর চিকেনটা আমি অ্যাকচুয়ালি আই এম নট শিওর, চিকেনটা মোস্ট প্রবাবলি 160 কি 180 রুপিস তোমার ইসে লাগবে মিল করতে। আর ম্যাগি, তুমি যদি ডিম ম্যাগি খাও তাহলে তোমার 45 রুপিসের মতো খরচা পড়বে। আর চা পাওয়া যায় 10 টাকা করে। আর তো টুকটাক যা জিনিসপত্র একটু দাম হবে, যেমন চিপসের প্যাকেট 5 টাকা, চিপসের প্যাকেট 7 টাকা করে নেয়। সো একটু দাম তো একটু বেশি হবেই। তো এইসব হচ্ছে খরচা। অ্যাকচুয়ালি আমরা ম্যাগি নিয়ে এসেছিলাম, ম্যাগি মানে ওয়াই নিয়ে এসেছিলাম। তো আমাদের কিছু স্ন্যাক, মানে ব্রেকফাস্ট, 2 দিনের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর বাদ বাকিগুলো সব পরে বলছি, যাতায়াতের খরচাটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আমি, ডিটেলসে বলবো সব কিছু। সো স্টে টিউনড।
আমি এখন দাঁড়িয়ে আছি বক্সাখা থেকে লেপচাখা যাওয়ার সবচেয়ে একটা কী বলবো খতরনাক ক্লাইম্বটার সামনে। এটা অনেকটাই উঠতে হয়। এখানে এসে সব বড় বড় লোকের যত এক্সপিরিয়েন্স লোকের এখানে মানে দম শেষ হয়ে যায়, ঠিক আছে। সবার দ্বারা সম্ভব হয় না এই সেটা কমপ্লিট করতে। দিস ইজ দ্য টাফেস্ট লেভেল লেপচাখা বসানোর জন্য। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, তোমরা আসলে বুঝতে পারবে। সো ফাইনালি ঐশিকের সাথে আমার দেখা হলো। আমি ভিডিও করছিলাম, ঐশিক পিছন থেকে আসলো, তো তার মানে আমি আগে বেরিয়ে এসেছি, ও পরে আমাকে খুঁজছিল। ও পুরো একদম ঘোর খেয়ে গেছিল ওখানে। আমরা বক্সা পার করে চলে এসেছি। দাঁড়িয়েছিলাম জাস্ট এক প্লেট মোমো খাওয়ার জন্য, বিকজ বক্সা তো অবভিয়াসলি ঘোরা হয়ে গেছে অলরেডি আগেই, তো আননেসেসারি দাঁড়ালাম না। তো এখন মোটামুটি দেখা যাক, 10 থেকে 15 মিনিট হয়তো লাগবে 0 পয়েন্ট অবধি পৌঁছাতে। তো এবার বলি তোমাদেরকে যাতায়াতের খরচা, সেটা তোমরা অলরেডি একটা আগের ভিডিওতে দেখতেই পাবে। ওখানে আমি পুরো যখন আসার আর কি জলপাইগুড়ি থেকে যখন আসছি তখন ওটার মধ্যে সব ক্লিয়ার করে দেওয়া আছে। তো যাই হোক, তবুও আমি বলছি আরেকবার, সেটা হচ্ছে তোমার যে আলিপুরদুয়ার থেকে যদি তোমরা 8 সিটার নিয়ে নাও একটা বুক করে, তাহলে তোমাদের যদি তোমরা বেশি জন থাকো তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ 1000-1200 টাকার মতন পড়বে আলিপুরদুয়ার থেকে ডাইরেক্ট এই 0 পয়েন্ট অবধি। আর যদি ইসাতে মানে পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাও তাহলে তোমাদের আলিপুরদুয়ার থেকে নিতে লাগবে তোমাদের একটা অটো বা টেম্পো যেটাই বলো। তো ওটা তোমার মোটামুটি 250 টাকার মতো নেবে যদি পুরোটাই বুক করে নাও। আর এমনি ভাড়া মানে 40-50 টাকা করে রাজাভাতখাওয়া অবধি। আফটার রাজাভাতখাওয়ার থেকে সান্তালের বাড়ি আসতে তোমাদের মোটামুটি যদি পুরোটা বুক করো তাহলে তোমাদের মোটামুটি 300 টাকার মতো খরচা পড়বে। আর যদি এমনি ভাড়া যদি এমনি আসো সেটা খুবই পাওয়া মুশকিল, কারণ রাজাভাতখাওয়ার থেকে খুবই কম ট্রাফিক, তাই তোমাদের পুরোটাই বুক করতে হবে জেনারেলি। সো ওটাতে তোমাদের খরচা হবে মোটামুটি 300 টাকা, একবারে সান্তালবাড়ি পর্যন্ত আসতে হবে। তো এটাই তোমাদের খরচা ট্রাভেলের। আর গাইডের ব্যাপারটা বলে দিই, এখানে হচ্ছে মাস্ট গাইড নেওয়া। তো সান্তালবাড়ি থেকে তোমাদের গাইড নিতে হবে, এখানে এন্ট্রি করতে হবে। প্রথম কথা এন্ট্রিতে 10 টাকা নেবে। আর যদি লেপচাখা অবধি তোমরা গাইড নাও তাহলে তোমাদের 350 টাকা করে গাইডের চার্জ পড়বে। আর যদি তোমরা বক্সা ফট অবধি যাও তাহলে তোমাদের পড়বে মাত্র 210 টাকা। তো এগুলো হচ্ছে তোমাদের যা খরচা হবে। আর লেপচাখা থেকে যদি তোমরা অন্যখানে ট্রেকিং করতে যাও, এটা আমাদের সাথে যে স্ক্যামটা হয়েছে, যেটা রোবার্স পয়েন্ট যাবো বলে আমাদের গাইডটা যাই হোক আলটিমেটলি ধোকা দিয়ে দিয়েছিল আমাদেরকে। সো যাই হোক, একটা প্রফেশনাল ভালো করে গাইড চুজ করবে। লেপচাখার থেকে যদি কোনো অন্য জায়গায় তোমাদের ঘুরতে যেতে হয়, ট্রেকিং করতে হয়, ওই গাইডের মোটামুটি চার্জ 600 টাকা মতন পড়বে, ঠিক আছে। এখন মোটামুটি 0 পয়েন্টের প্রায় সামনেই আছি, আর হয়তো 5 মিনিট লাগবে। আরেকটা খরচা হচ্ছে তোমাদের রাজাভাতখাওয়াতে তোমাদের এন্ট্রি করতে হবে, তো পার 4 হুইলার 250 টাকা। আরেকটা আমি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে তোমাদের ভুলে গেছি, লেপচাখাতে কিন্তু নেটওয়ার্ক থাকে না। সো প্রবাবলি যদি তোমাদের এয়ারটেল থাকে, এয়ারটেলটা একমাত্র তোমাদেরকে এখানে বাঁচাতে পারে। খুবই কম জায়গায় খুব কম স্পট থেকে নেটওয়ার্কটা তাও পাওয়া যায় এয়ারটেলের। আমার ভোডাফোন ছিল, সো ভোডাফোন ওয়াজ নীল। ঐশিকের এয়ারটেল ছিল, তাই ওর এয়ারটেল পাওয়া গেছিলো কয়েকটা জায়গাতে। আর মনে হয় বিএসএনএল পাওয়া যায়। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান। তো ডোন্ট এক্সপেক্ট টু গেট নেটওয়ার্কস হিয়ার। আমি আর ঐশিক যেমন লাস্ট 4 দিন ধরে ইন্টারনেটের দেখা পাইনি। সো যাই হোক, সো কিপ ইন মাইন্ড এয়ারটেল। পয়েন্টে চলে এসেছি। এখন আমাদের ড্রাইভার আছে কি না, মানে মাইতাল আমা আছে কি না, ওদেরকে তো আসতে বলছিলাম 11টার দিকে। সো লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। এসে পেয়ে গেলাম মাইতাল আমাকে। সো দিস ইজ আওয়ার রাইড। এবার আমরা এটাতে চড়ে ডিরেক্ট আলিপুরদুয়ার। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আলিপুরদুয়ারে, বা মাঝখানে যদি হয় সেই টিম একটা ছোটো ইনফরমেশন দেওয়া আছে।
বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখন আমাদেরকে বাস ধরতে হবে। জিজ্ঞেস করতে হবে, প্রথমে ওইসব জিজ্ঞেস করতে গেছে যে কখন বাস আছে, ওরার দিকে ছাড়বে। ভিডিওটা শেষ করার আগে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান তোমাদের দিয়ে দিই, এটা আমি আগে ক্লিয়ারলি খুলে বলিনি। এটা হচ্ছে তোমাদের 1000 থেকে 1500-এর মধ্যে অনেক হোমস্টে আছে লেপচাখাতে, বাট আমাদেরটা কম নিয়েছে কারণ আমরা 3 দিন গিয়েছিলাম বলে অনেকটা কম নেওয়া হয়েছে, নাহলে আমাদের থেকে ওই 1000 টাকা করে নিত। তো যাই হোক, আমার হোমস্টেটা অতটা যেহেতু পিক সিজন ছিল, আমরা আমাদের পছন্দের মতন হোমস্টে পাইনি, বাট দেয়ার আর লাভলি হোমস্টেস আউট দেয়ার। তো আলিপুরদুয়ারে এসে একটা আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। স্ক্যাম বলতে প্রথমে আসলাম যখন, তখন 12:30 বাজে, বাস স্ট্যান্ডে এসে জিজ্ঞেস করলাম যে জলপাইগুড়ি বাস কখন, তো বললো 3টার দিকে। তো আমরা ভাবলাম এতক্ষণ কী করে দাঁড়াবো, তো ডিসাইড করলাম যে আমরা নর্থ ইস্টে যাবো, যেটা তোমার 2:18-তে ট্রেন আছে, আর নর্থ ইস্টে যদি যাই তাহলে 2 ঘন্টার মধ্যে জলপাইগুড়ি পৌঁছে যাবো। তো তাই জন্য আমরা এখান থেকে টোটো করে গেলাম নিউ আলিপুর রেলওয়ে স্টেশনে। তো ওখানে গিয়ে দেখলাম একটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে আগের মতো করে জেনারেল টিকিট এখন কাটা যায় না। এখন তোমাকে রিকুইজিশন ফর্ম ফিল আপ করতে হবে, তোমাকে তোমার সব ডিটেলস দিতে হবে, তারপরে যদি ভ্যাকেন্ট থাকে তাহলে তুমি কনফার্ম টিকিট পাবে। যদি তোমার কনফার্ম টিকিট না থাকে তাহলে তুমি ট্রেনে চড়তে পারবে না। তো যাই হোক, তো আমরা সেই হিসেবে রিকুইজিশন ফর্ম ফিল আপ করে গেলাম কাউন্টারে। তো তখন চেক করে দেখলো যে ভ্যাকেন্ট স্পট নেই জেনারেলে, ইভেন স্লিপারেও, দুটোরই চেষ্টা করেছি। তো যাই হোক, তারপরে আবার ওখান থেকে টোটো ধরে আবার এই বাস স্ট্যান্ডে আসলাম। স্টে টিউনড ফর ফার্দার ভিডিওস। ভালো লাগলে লাইক করো ভিডিওটা আর সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, বাই, স্টে সেফ।